নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও পাটোয়ারি নুরুল হক বড়বুইয়া। বাঙালিদের চাকরির সংস্থান করুন, মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান প্রদীপ দত্ত রায়ের। রেহাই নেই, নভেম্বর থেকে ফের শুরু বাল্যবিবাহ বিরোধী অভিযান, জানালেন মুখ্যমন্ত্রী। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম খবর। ঘুষ নিতে গিয়ে মুখ্যমন্ত্রীর দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়লেন শিলচর সেটেলমেন্ট কার্যালয়ের পাটোয়ারি নুরুল হক বড়বুইয়া। কাশীপুর এলাকার আক্তার হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে আজ ৫,০০০ টাকা ঘুষ নেওয়ার সময় তাকে আটক করা হয়। ভারতমালা প্রকল্পে সড়ক নির্মাণে জমি অধিগ্রহণ নিয়ে এই টাকা দাবি করেছিলেন পাটোয়ারি নুরুল হক বড়বুইয়া। আজ কার্যালয়ে টাকা নেওয়ার সময় তাকে হাতে নাতে আটক করে দুর্নীতি দমন শাখা। ভারতমালা প্রজেক্টের রাস্তা বনে, তো রাস্তা বনার মাঝে ফটোয়ারি তার একটা দেওয়া লাগে আর কি ক্লিয়ারেন্স দেওয়া লাগে। তো এই ফটোয়ারি আমার পয়লা ৫,০০০ খুঁজেছিলাম তানে দেওয়ার লাগে আর কি। পরে আমার এখন ৩০,০০০ করে দেওয়ার লাগে আর কি, পাট করে দেওয়া। জমিনের ৩০, এবার গড় আছে জমিনের উপরে, গড়ের ৩০। তোমার দুইটা বিল, তো সেটা তাই ১,২০,০০০ দিবান করবো। তেমন ১,২০,০০০ আমার দেওয়া সম্ভব না, তেমন আমার তো টাকা নাই। বাবার পেনশনের টাকার উপরে চলা দিলাম। ও তাই খুঁজছিলাম আমার করো, তুমি ৫,০০০ টাকা দিতে পারো, 10,০০০ টাকা হয়। আমি 10 না ৫,০০০ টাকা দিতে পারবো। ও ৫,০০০ টাকা আমি লিয়ে আইছি আজকে, আমি তার কাছে দিছি। ও তার দৌড় হয়ে যায়। কোন এলাকার? ভারতমালা কাশীপুর। তোমার নিজস্ব জমি? আমার নিজস্ব। টোটাল তাই নিয়ে আর কি ১,২০,০০০। আর রেকর্ডিং আর কি আমি করা দিই, তাই নিয়ে তো কইলে ৩০,০০০ করে দিব। জমিনের ৩০ দিলে আর গরুরও ৩০ দিতাম। জায়গার উপরে একটা জায়গা আছে ৫ কাটা, আর একটা ১ কাটার থেকে কম। আমি সিএম সাহেবের ধন্যবাদ জানাই, আমরা ডিসি মহোদয় আছেন তার ধন্যবাদ জানাই। তারা সুযোগ দেওয়ায় আজকে তারা ধরা গেছে। এরকম দুষ্টু মানুষ টাকা সমাজে আর কি ক্ষতি হয়। আচ্ছা, এখানে ভারতমালার দেখা গেছে প্রচুর জমিন যার, প্রচুর গড় দুয়ারও যার, এরকম কিনা প্রত্যেকজনের কাছে এরকম এই পাটোয়ারি লইছেন? সবার কাছ থেকে কত করে লইছে? যে যেরকম দের। আজকে ফন্ড 10-12 দিন হয়ে গেছে, ভেরিফাই করেছি আমরা। এখন বিলটা দেন না, টাকা লাগে ফেকা করে আর কি, টাকা দিতাম আর বিলটা ছাড়তো। পাটোয়ারির নামটা কিনা? নুরুল হক বড়বুইয়া। সিএএ ও ডিভোটার ছাড়া কি বাঙালিদের আর কোনো সমস্যা নেই? এই প্রশ্ন তুলে বিডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, বরাকের ঘরে ঘরে উচ্চশিক্ষিত বেকার। এদের কজনের চাকরি হয়েছে, কতজন বাঙালি চাকরি পেয়েছে সেটা প্রকাশ্যে জানাতে তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন। বাঙালির জ্বলন্ত সমস্যা নিয়ে সরকার যদি উদাসীন থাকে, তাহলে আগামীতে এর ফল ভোগ করতে হবে বিজেপিকে। তাদের সমস্যার সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে তারা শিক্ষিত কিন্তু কেউ চাকরি পাচ্ছেন না। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আপনি আর বাকি অতীতের কথা বাদ দিন, আপনার 3 বছরে কতজন বাঙালিদের চাকরি দিয়েছেন তার তালিকাটা একটু প্রকাশ করলে আমরা বাঙালিরা সত্যি খুশি হতাম এবং আপনার কথা স্বীকার করে নিতাম যে বাঙালিদের সমস্যার সব সমাধান হয়ে গেছে। এই যে 1961 সনে বাংলা ভাষা রক্ষা করার জন্য একাদশ শহীদ হয়েছিল, সেই শহীদদের কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় রেল দপ্তর যেখানে ভাষা শহীদ স্টেশনের জন্য নো অবজেকশন দিয়েছে, সেখানে আসাম সরকার সেটাকে আটকে রেখেছে। তাহলে বাঙালিদের সমস্যার সমাধান হলো কোথায়? সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন ভাষা স্মৃতিসৌধ গড়ার জন্য 5 কোটি টাকা অনুমোদন দিয়েছেন, কিন্তু সরকার বদল হওয়ার পর সেই স্কিম আর বাতিল হয়ে গেল। এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। আমাদের চাকরি বাকরির সমস্যা এত ভয়াবহ হয়েছে যে বরাক উপত্যকায় ঘরে ঘরে গেলে মাস্টার ডিগ্রি ছেলে পায়, তারা 4th গ্রেডের জন্য চাকরির জন্য অ্যাপ্লাই করে। এই যদি অবস্থা হয় এবং এই সব অবস্থার জন্য বাঙালিরা আজ বিজেপি সরকারের উপরে এতটাই বিরক্ত যে গত
লোকসভা নির্বাচনে তার প্রতিফলন ঘটেছে এবং আগামী ২৬-এর ইলেকশানে আপনারা দেখে নেবেন যে বাঙালি হিন্দু হোক আর মুসলিম হোক কেউ বিজেপিকে ভোট দেবে না। বাল্যবিবাহ রোধে রাজ্যে ফের শুরু হবে অভিযান। আজ ফেসবুক লাইভে এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসে এই অভিযান শুরু হবে রাজ্যে। বাল্যবিবাহ রোধে কঠোর রয়েছে সরকার। কৰোঁ আইনৰ ওচৰলৈ লৈ যাওঁ। প্ৰথমতে মানুহে দুই এজনে আমাক বেয়া পাইছিলে, কিন্তু এতিয়া গাঁৱে ভূঞে গ'লে ময়ো সোধোঁ যে সৰু বয়সতে কোনোবা বিয়া হৈছে নেকি? সকলোৱে কয় নাই নাই, আমাৰ গাঁৱত হোৱা নাই, আমি নকৰোঁ, আমি কৰিব নিদিওঁ, আমি আইন ভাঙিব নিদিওঁ। আনকি সংখ্যালঘু গাঁওসমূহতো এই কণ্ঠ মই শুনিবলৈ পাওঁ। অৱশ্যে আমাৰ যি প্ৰচেষ্টা, সেই প্ৰচেষ্টা অব্যাহত থাকিব। আমাৰ টাফ একশ্যন, কঠোৰ পদক্ষেপ চলি থাকিব। নৱেম্বৰ ডিচেম্বৰ মাহত আমি আৰু এবাৰ এনেকুৱা শিশুক কম বয়সতে বিয়া দিয়া ব্যক্তিসকলৰ বিৰুদ্ধে বা বিয়া কৰোৱা ব্যক্তিসকলৰ বিৰুদ্ধে আমি আকৌ এবাৰ ব্যৱস্থা হাতত ল'ম। মই ডিজিপি মহোদয়ক ইতিমধ্যে নিৰ্দেশ দিছোঁ যে প্ৰাথমিক সমীক্ষা আপুনি আৰম্ভ কৰক। নৱেম্বৰ ডিচেম্বৰ মাহত আমি আৰু এবাৰ ব্যৱস্থা হাতত ল'ব লাগিব। লরি বুঝাই ২০ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত চুরাইবাড়িতে। আটক করা হয়েছে দুজনকে। আজ সকালে চুরাইবাড়ি গেটে একটি ১২ চাকার লরিতে তল্লাশি চালিয়ে ২,০০০ বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করে পুলিশ। আটক করা হয়েছে লরি চালক ও সহচালককে। ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশে। কাল তাদের করিমগঞ্জ আদালতে পেশ করা হবে। লরিটি ত্রিপুরা প্রবেশের মুখে এই সাফল্য পায় পুলিশ। ये गाड़ी में क्या सामान लेके आए? सरफ लेकर आओ। कितना पेटी? 20 पेटी। टोटल कितना बोतल है? 2000। कहाँ से लेके आए? गाजियाबाद। कहाँ जाने वाले थे? अगरतला। और गाड़ी में क्या सामान है? परचून है सारा, ट्रांसपोर्ट सामान। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স। সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন
আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। ভয়াবহ বন্যার সময় সরকার বরাদ্দ ত্রাণের চাল নিয়ে ছিনিবিনি খেলছেন সরকারি একাংশ কর্মচারী। পশ্চিম কাটিগড়ার পাইকান দিগরকাল জিপির 6 নম্বর ওয়ার্ডের বন্যাক্রান্তরা এমনই অভিযোগ তুলেছেন। এই ওয়ার্ডের 82টি পরিবারের জন্য বরাদ্দ চাল শিক্ষক শাহিদুর রহমান বড়বুইয়া ও শঙ্কর পাটোয়ারি অন্যত্র বন্টন করেছেন। এমন অভিযোগ করে কাটিগড়ার সার্কেল অফিসারের কাছে স্মারকপত্র দিয়েছেন এলাকাবাসী। আজ সংবাদ মাধ্যমে নিজেদের বঞ্চনার কথা তুলে ধরে তদন্ত দাবি করেন এলাকাবাসী। আমার নাম আবু হুরায়রা চৌধুরী, পাইকান 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত কিছুদিন পূর্বে আমরা এলাকার মধ্যে বিশাল ফ্লাড হয়েছে। বন্যার কারণে ঘর বাড়ি ভরছে। এলাকার মধ্যে যে এলাকার মধ্যে বন্যাগ্রস্ত মানুষের মধ্যে ঘরের মধ্যে জল, মানুষ চকির মধ্যে থাকছে, চকির উপরে চকি তুলিয়া থাকছে। এত অঞ্চলের মানুষের মধ্যে কোনো মানুষে কোনো সাহায্য সরকারিভাবে পাইছে না পাইতে গিয়ে এলাকার মধ্যে আপনারা মানুষ দেখতে পাইতে এরা গেছেন শাহিদুর রহমান মাস্টারও বাড়িতে যাবার পরে তান এত দুর্ব্যবহার, তান বউয়ে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাইবা, তান বউয়ে মানুষে কইছে আর যদি আমার বাড়িতে আহতে আমি ঝাড়ু দিয়ে বাড়িয়ে। দুঃখের বিষয়, অন্তত আক্ষেপের বিষয়, আমরা এর কারণে সার্কেল অফিসের মধ্যে একটা মেমোরেন্ডাম নিয়ে জমা করছি। না যা রিলিফ আইছে সম্পূর্ণ রিলিফ। এই অঞ্চলের মধ্যে আপনারা যে বিশাল মানুষ দেখতে, এই অঞ্চলের মাঝে সব মানুষের মাঝে গড় বুলাইছে, কিন্তু কেউ কোনো সাহায্য পাইছে না। তারা কাছে যাবার পরে তারা অপব্যবহার করছে, তারা লগে যোগাযোগ করলে তারা দুর্ব্যবহার করে। চাউল এলাকার মধ্যে যেগুলো আইছে, সার্কেল অফিস তো খবর পাইছি 18 বস্তা আইছে, একটা খবর পাইছি 18 কুইন্টাল আইছে। তো আইতে গিয়ে এটা পাইকান রেভিনিউ ভিলেজ হিসাবে আইছে। আইতে পাইকান রেভিনিউ ভিলেজের মধ্যে এই জলালপুরি রাস্তার মাথার মধ্যে কিছু বাইরা মানুষ আইছে, কিবা তো নতুন বসতি একটা হয়েছে, 17 পরিবার আছে আমরা গণছি। এই 17 পরিবারদের দিয়া আর কোনো মানুষরে দেওয়া হয়েছে পরিবারদের রাজু মাস্টার তারাই বন্টন করছে। আর কেউ অন্য কোনো মানুষ গেছে বন্যার এলাকায় এই 17 পরিবার ছাড়া পাইকান রেভিনিউ ভিলেজের মানুষ গেছে, কিন্তু দিছে না। তারা না দিয়া তারা এই চাউলগুলা তারা বাড়ির মধ্যে রাখছে যত খবর পাওয়া গেছে, এবং কিছু চাউল তারা অন্যত্র নিচে গিয়া পাইকান্তনে সরাইয়া অন্যত্র নিয়া শুনছি পশ্চিম গোবিন্দ কইয়া এক এলাকার মধ্যে কিছু মানুষরে দিছে। ওটা দিল না, আলাদা তারা এটা রিলিফ সরকারে দিল এটা জানি না, কিন্তু পশ্চিম গোবিন্দ কুফায় আর ওখানের 17 পরিবারে বন্টন হয়েছে ওটাও জানি। টোটাল মানে ফ্লাড এফেক্টেড কত পরিবার? ফ্লাড এফেক্টেড এই পাইকান জিপির 9 নম্বর ওয়ার্ডর 82টা পরিবারে সিগনেচার করছে, এরা কোনো রিলিফ পাইছে না। আমি যে কপি মেমোরেন্ডাম ডিসি সার্কেল অফিসও 82 পরিবারের সিগনেচার আছে গার্জেন টকলন, এবং আপনারা নিশ্চয়ই ওই এলাকার বাসিন্দা, আপনারা ওইটা নিউজ করছেন। ফ্লাডর মানুষের গরু মহিষ মাছ এর বাদে মানুষের চলাফেরা খাওয়া দাওয়ার অনেক সমস্যার মধ্যে মানুষ আছে, কিন্তু কোনো সুদুত্তর তারার কাছে পাওয়া গেছে না, পাটোয়ারির কাছেও পাওয়া গেছে না। এর লাগে আমরা আসাম সরকারের কাছে দাবি উপযুক্ত শাস্তি দেওয়া লাগে। এরা গণবন্টনের সামগ্রী ডিলাররা গ্রাহকদের সঠিকভাবে বন্টন করছেন কি না এ নিয়ে বুধবার থেকে বোর্ড মেম্বারদের নিয়ে অভিযান শুরু করেছেন পালংঘাট সমবায় সমিতির চেয়ারম্যান জিষ্ণু ভট্টাচার্য। গতকাল পালংঘাট জিপির রুকনি প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, পনিরমুখ ও মালুগ্রামে বাড়ি বাড়ি গিয়ে গ্রাহকদের থেকে তথ্য সংগ্রহ করেন তারা। আপনার ডিলার কে? জয়সিংহ। কোন গ্রাম? মালগ্রাম। প্রবলেম কিতা হয়েছে? প্রবলেম কিতা হয়েছে তো বর্তমানে আমরা যেটা চালানো যাই চাল তো পুরা পাই না আমরা। আপনার কার্ডে কয় কেজি লেখা? আমরা কাটে যে আমরা বাচ্চা 2 জন, আমরা 2 জন 4 জন, আর 18 কেজি মতন ভাই। আর ফাইবার কত কয় কেজি? আমার 5 কেজি হলে তো 20 কেজি পাইতাম। তো কয় কেজি মারিয়া খায়? ও তো হিসাব করলেন না, 18 কেজি দিলে 2 কেজি। 2 কেজি মারিয়া খায়? কয় মাস থেকে আসলে? এটা কয় মাস থেকে বলতে এটা তো সঠিক আমার গন্তি নাই, মনে হয় যেদিন থেকে আমার কার্ড বনছে সেদিন থেকে এটা মারিয়া খাইতরা। খেনে খাটে চাউল? চাউল খেনে খাটে বলতে খাটার মতলব হয়েছে তার গাড়ি ভাড়া লাগে, এই লাগে সেই লাগে, এখন এটা তো আমরা জানি না। গাড়ি ভাড়া? হ্যাঁ।
এখন আমার খালি আমার না তো আরো সব গ্রামে হয়। কতজন খাই মারিয়া খায় এটা তো টোটাল গণা নাই। ডিলার খায় গোটা বিকাশ কিতা অসুবিধা হয়েছে মানে চাউল কম দেন আমরা কই পাল্লা দি মাফিয়া দেও তারা কাটি দিয়ে মাফিয়া দেয় আপনি কয় কেজি পাইন 9.5 কাটি 4 জনে আর ছেলে মেয়ে তো তার নাই তো চাউল দিন না 9.5 কাটি কয় কেজি 19 কেজি কার্ডও লেখা কত কাটো তো 6 জন 30 কেজি 30 কেজি কার্ডও কয়জন 30 কেজি 30 কেজি আর ফাইন কত ওই তো 19 কেজি কয় কেজি মারিয়া খায় কয় কেজি মারিয়া খায় ওই তো 11 কেজি মনে হয় ওইটা আজকে কত দিয়ে চলে এটা পাক্কা আগে থেকে তোলে মারিয়া খায় ডিলার খায় বিকাশ ও লাগাইছে না হ্যাঁ লাগাইছে না কোন জায়গায় কোন গ্রামের গ্রাম আল তয়ুব ফাউন্ডেশনের উদ্যোগে বরাক উপত্যকা ব্যাপী তয়ুবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করা হয়েছে। এ নিয়ে আজ হাইলাকান্দিতে এক সভায় পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি বোর্ড গঠন করা হয় এদিনের সভায়। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে হাইলাকান্দি পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ সিরাজুল ইসলাম মাঝার ভূঁইয়াকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়ায় আত-তয়্যিব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বরাক উপত্যকা ব্যাপী আল্লামা তয়্যিবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে আমরা পরীক্ষার এক্সামিনেশন বোর্ড গঠন করা হয়। এই এক্সামিনেশন বোর্ডের পরিচয় আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আমাদের এই আল্লামা তয়্যিবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এই বোর্ডের চেয়ারম্যান হিসাবে আলহাজ সিরাজুল ইসলাম মাজার ভূঁইয়া, রিটায়ার্ড প্রিন্সিপাল পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল। এই এক্সামের কন্ট্রোলার হিসাবে ডক্টর হিফজুর রহমান লস্কর সাহেবকে নিয়োগ করা হয়েছে। এই এক্সামের মেম্বার্স হিসাবে রয়েছেন মৌলানা আবুল খয়ের মাহবুব বড়ভূঁইয়া, ডক্টর সলমান উদ্দিন চৌধুরী, হায়দর হুসাইন মজুমদার, মুশতাক আহমেদ, আবু তয়্যিব নোমান বড়ভূঁইয়া, হিফজুর রহমান মজুমদার, হাসানুজ্জামান মজুমদার। এছাড়া আরেকটি কথা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। এই যে পরীক্ষা যেটা এটা আত-তয়্যিব ফাউন্ডেশনে পরিচালনা করবে, এই আত-তয়্যিব ফাউন্ডেশনের পরিচয় আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। আত-তয়্যিব ফাউন্ডেশন মরহুম আমিরে শরীয়ত হজরত আল্লামা তয়্যিবুর রহমান বড়ভূঁইয়ার স্মৃতিতে এই ফাউন্ডেশন ট্রাস্ট গঠন করা হয়েছে। এই ট্রাস্টের অ্যাডভাইসারি বোর্ডে রয়েছেন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়ের চ্যান্সেলর জনাব মাহবুবুল হক সাহেব। শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর 44তম দ্বিবার্ষিক সভা গতকাল অনুষ্ঠিত হয় কাঁঠালবাগান প্রাথমিক বিদ্যালয়ে। প্রদীপ প্রজ্বলন ও সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় পৌরোহিত্য করেন স্বপন চক্রবর্তী। বিভিন্ন ব্লক থেকে শিক্ষক প্রতিনিধিরা সভায় অংশ নেন। পুরাতন কমিটি ভঙ্গ করে শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সম্পাদক হিসেবে চতুর্থবারের মতো মনোনীত করা হয় ফয়জুল হক মাজার ভূঁইয়াকে। কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন সুদীপ দেব। খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন। উনি চিন্তা করেছিলেন এই ছেলেদেরকে এই মেয়েদেরকে আমার সম্মিলনীতে প্রয়োজন। এবং আপনারা জানেন, হয়তো অনেকে জানেন না, এই শিক্ষক সম্মিলনীকে দুর্বল করার জন্য আমাকে, অমিত নাথকে, নীলোৎপল সোম চৌধুরী, যারা আমরা আলাদা একটা সংগঠন করতাম, বরাক ভ্যালি প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশন, ওই করার পিছনে অনেক কারণ ছিল। আমাদের চাকরি 668 জনের চাকরি তৎকালীন সরকার থেকে হাইকোর্টে ওরা উপস্থিত না হয় আমাদের চাকরি চলে গিয়েছিল। আমাদের স্বাধীনতা এবং আমাদের চাকরি বাঁচাবার প্রবণতায় আমরা বরাক ভ্যালি সেকেন্ডারি টিচার অ্যাসোসিয়েশন বানিয়েছিলাম। কিন্তু কালক্রমে বেশি দিন আর করতে হয়নি।
এই 3 বছরে আমরা শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও পাটোয়ারি নুরুল হক বড়বইয়া। বাঙালিদের চাকরি সংস্থান করুন, মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান প্রদীপ দত্ত রায়ের। রেহাই নেই, নভেম্বর থেকে ফের শুরু বাল্যবিবাহ বিরোধী অভিযান, জানালেন মুখ্যমন্ত্রী। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।